আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসএম সফটওয়্যার। আজকের এই টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো অপারেটর টাইপস। আমি অপারেটর নিয়ে এর আগে টিউটোরিয়াল তৈরি করেছি। আজকে যে অপারেটর টাইপসগুলো আছে এই হচ্ছে অপারেটর টাইপস। আমি আজকে অ্যারিথমেটিক অপারেটরস নিয়ে আলোচনা করব। তো স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা টাইপস নিয়ে আলোচনা করব। লাইক এগুলো হচ্ছে পিএইচপি অপারেটর, যেমন অ্যারিথমেটিক অপারেটরস, অ্যাসাইনমেন্ট অপারেটরস, কম্পারিজন অপারেটরস, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটরস, লজিক্যাল অপারেটরস, স্ট্রিং অপারেটরস, অ্যারে অপারেটর, কন্ডিশনাল অ্যাসাইনমেন্ট অপারেটর। তো এই বিষয়গুলো হচ্ছে এগুলো হচ্ছে অপারেটর টাইপস। তো আমি আজকে অ্যারিথমেটিক অপারেটর নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করছি। তো প্র্যাকটিক্যালি করলে খুব সহজে বুঝতে পারবেন। অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ঠিক আছে? তাহলে আমি প্রথমে যেটা করব, এই জাম্প এই সফটওয়্যারটা ওপেন করে নিই। আচ্ছা, এটা ওপেন আছে, ওকে। এটা হচ্ছে কি, ধরুন আপনার এটাতে আগে থেকে ওপেন ছিল, এটা ধরুন আপনি রেখে দিলাম বা কেটে দিলাম, ঠিক আছে? ওপেন করব, জাম্প, তারপর হচ্ছে স্টার্ট ক্লিক করবেন, ওকে। যে অ্যাপাচি এবং মাইস্কুয়েল, যদি আপনি মাইস্কুয়েলে কাজ করেন তখন মাইস্কুয়েলে করতেন, দুইটাতে আপনি করে রাখতে পারেন, নো প্রবলেম। ওকে, এখন আমি জাম্পটা যে ড্রাইভ ইনস্টল করছি এটাতে যাই, সেতে জাম্পে যাবেন, তারপর হচ্ছে htdocs। আপনি এই পর্যন্ত htdocs, এই যে এখানে htdocs পর্যন্ত আপনার ইনস্টল, ওই জাম্পটা সেটআপ দিলে আপনি htdocs পর্যন্ত আপনি ফোল্ডার পাবেন। এরপর আপনি htdocs এর ভিতরে আপনি আপনার নিজের মতো করে ফোল্ডার ক্রিয়েট করে ফাইল ক্রিয়েট করবেন, ঠিক আছে? তো কাজ করবেন, ওকে। তো পিএইচপি ক্লাস সে অপারেটর, এর মধ্যে একটা ফাইল ক্রিয়েট করি। যেহেতু অ্যারিথমেটিক, জাস্ট অ্যারিথমেটিকে দিলাম অপারেটর ওপিই দিয়ে দিলাম .php। আপনি পুরো নাম লিখতে পারেন, অ্যারিথমেটিক অপারেটর লিখতে পারেন, নো প্রবলেম, বা ইন্ডেক্স লিখতে পারেন। এটাকে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলাম। আমি HTML এর মধ্যে লিখি, পিএইচপিটা আমি এর মধ্যে না লিখলেও পারতাম, জাস্ট এইভাবে লিখলেও হবে, পিএইচপি শুরু এবং শেষ, এইভাবে লিখলেও হবে, ঠিক আছে? আমি পিএইচপির মধ্যে HTML এর মধ্যেই লিখি, এখানে লিখে দিই অ্যারিথমেটিক অপারেটর। হ্যাঁ, ওকে, তাহলে অ্যারিথমেটিক অপারেটর লিখলাম। তো পিএইচপি শুরু এবং শেষ করে নেই। আমি দুটা ভেরিয়েবল নেই, $a ইকুয়াল সাপোজ 30, তারপর আরো একটা ভেরিয়েবল নিলাম $b নামে, এরপর নিলাম সাপোজ 10 কোলন সেমিকোলন। সেমিকোলন দেওয়ার অর্থ হচ্ছে যে এই স্টেটমেন্টটা এখানে শেষ, এই স্টেটমেন্টটা এখানে শেষ এবং দ্বিতীয় হবে, ঠিক আছে? আরো একটা ভেরিয়েবল নেই $c, যেটা আমি দুইটা ভ্যালু যোগ করব, গুণ করব, ভাগ করব, হ্যাঁ, তার মানে এই দুইটাকে আমি এখানে যোগ করি, $b যোগ করে নিলাম, ঠিক আছে? এখন এটাকে একো করি, একো, তার মানে কোনটা কল করব, এই $, এই যে ভেরিয়েবলটা c নামে $, সহ কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এখন আউটপুট দেখি। তো আউটপুট দেখতে গেলে লিখতে হবে লোকাল, যে পার্টটা এটা লিখতে হবে লোকাল হোস্ট, তারপর হচ্ছে পিএইচপি ক্লাস অপারেটর। হ্যাঁ, অপারেটর, আচ্ছা অপারেটর, আচ্ছা ফাইলের নামটা লিখি ওপি, ওকে। তার মানে 40 কি হলো, এই যে 30 এবং 10 হচ্ছে 40, ঠিক আছে? যোগ করলাম, তাহলে এটার এর ভ্যালু হচ্ছে 30
এবং বি এর ভ্যালু হচ্ছে 10, তার মানে হলো 40। ওকে, এরপর এটা কপি করি, কপি করে জাস্ট দিলাম হচ্ছে মাইনাস, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এখন রিলোড দিই। আচ্ছা, কি প্রবলেম দেখি তো। ও আচ্ছা, একো করি নাই, একো $C, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এখন রিলোড দিই, তার মানে হচ্ছে 20। এখানে একটা ব্রেক দিই, নিচে নিচে আসবে, তার জন্য ব্রেক দিতে গেলে এখানে ব্রেকটা দিই, একো ডাবল কোটেশন, তারপর হচ্ছে বিআর, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এখন রিলোড দিই। ওকে, এখন আমি প্রথম তো আমি এটা করে দেখালাম এই যোগটা, ঠিক আছে। এরপর প্রত্যেকটা সেম, জাস্ট আমি এগুলো একটু লিখে রাখছি যাতে ভিডিওটা বেশি লম্বা না হয়, এই কারণে। তো এখানে জাস্ট একটা কমেন্ট করে রাখছি, এটা হচ্ছে অ্যাডিশন। অ্যাডিশন মানে হচ্ছে যোগ, ঠিক আছে। অ্যাডিশন যোগ, সাবট্রাকশন মানে হচ্ছে মাইনাস, আপনার মাল্টিপ্লিকেশন হচ্ছে গুণ, ডিভিশন হচ্ছে আপনার ভাগ, তারপর হচ্ছে মডিউলাস হচ্ছে পার্সেন্টেজ, তারপর ইনক্রিমেন্ট হচ্ছে আপনার এক এক করে বাড়বে এটা, তারপর হচ্ছে ডিক্রিমেন্ট হচ্ছে এক করে মাইনাস হবে, এরকম বোঝানো হয়েছে। তো সেম এখানে ধরেন হচ্ছে আমি জাস্ট এটা তো যোগ করা হয়েছে। এখন রেজাল্টটা দেখেন, এখানে রিলোড দিলাম, 45, তারপর হচ্ছে 25, 30, 350। এগুলো হচ্ছে কি যে ধরেন এটার সাথে এটা যোগ করলে কত হবে। তারপর হচ্ছে আপনার ধরেন আমি এখানে 30 দিলাম, 40, তার মানে হচ্ছে 10 এবং 30 হচ্ছে 40, এবং 10 থেকে 30 থেকে 10 মাইনাস করলে হয় কত, 20, এই যে 20। এরপর গুণ করলে 10 এর এতে গুণ করলে হয়, আমরা জানি যে 300 হয়, মানে 300। এরপর ভাগ করলে হয় 3, যে 3। তারপর হচ্ছে মডিউলাস, যেটা পার্সেন্টেজ বলে, এটা হচ্ছে মডিউলাস, এটা ভাগশেষ হবে, ভাগফল না। ভাগশেষ হচ্ছে 0। 10 এর 33 যদি আমি 10 দিয়ে ভাগ করে পার্সেন্টেজ বের করি, তাহলে কি হবে, এটা হবে হচ্ছে ভাগটা, সরি, এটাতে আমি যদি ভাগ করি 10 দিয়ে যদি 30 টা ভাগ করি, তাহলে আমার ভাগশেষ হবে 0 আর ভাগফল হবে 3, ঠিক আছে। তার মানে আমি যদি এখানে 35 দেই, তাহলে আমার ভাগশেষ হবে 5, এই যে এই 0তে হয়ে যাবে 5, মানে 5 হলো, ঠিক আছে। কারণ হচ্ছে এটা ভাগফলটা না, ভাগশেষ। ওকে, ওকে, আমি 30 এ রাখলাম, আবার এগুলো চেঞ্জ হয়ে গেল। এই এটা খেয়াল রাখতে হবে যে ভাগশেষটা দেখাবে, ভাগফল না, যে মডিউলাসটা, সরি, এই যে ভাগটা। এরপর হচ্ছে মডিউলাস, মডিউলাস হচ্ছে 1। আমরা যদি 10 দিয়ে এর পার্সেন্টেজ, তাহলে 1 হবে। এরপরে আসি ইনক্রিমেন্ট হচ্ছে কি, এই যে এখন লাস্ট মান কত, 1, এই সি এর মান কত, লাস্টের মান হচ্ছে 1, এই যে 1, সরি, এই যে 0, লাস্টের মান হচ্ছে 0, মানে 0 এর সাথে 1 যোগ হবে, যেহেতু ইনক্রিমেন্ট 1 করে যোগ হবে, তাহলে হবে কত, 0 আর 1 এর যোগ করলে হবে 1, এই যে 1। এরপরে এই 1 থেকে যদি 1 মাইনাস হয়ে যায়, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হয়, তাহলে 0 হয়ে যাবে। আচ্ছা, আমি এটা অন্যভাবে একটু দেখাই, তাহলে আরো সহজেই বুঝবেন। যেটা হচ্ছে আমি সাপোজ দেখা যাচ্ছে একে কল করি, এখানে একে কল করলাম, তারপর হচ্ছে এখানে দিলাম হচ্ছে 1, সরি, এ দিলাম। এটাতে ধরেন সাপোজ দিলাম বি এর মানটা, বি দিলাম, তাহলে এখানে হবে বি। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন
বি এর এ এর মান 30, এখন হয়ে যাবে 31, আর বি এর মান 10 মাইনাস 1 হয়ে যাবে 9 লাস্টে। এই যে 31 এবং 9, ঠিক আছে। আমি ওই দুইটা থেকে এই দুইটার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করছি। আপনি এইভাবেও করতে পারেন, ওইভাবেও করতে পারেন, নো প্রবলেম। এরপর আপনি যদি কিছু টেক্সট অ্যাড করতে চান এগুলোর সাথে, তাহলে ধরুন এখানে আমি করলাম ডাবল কোটেশন দিলাম, তারপর এর মধ্যে লিখলাম হচ্ছে এডিশন অপারেশন, আচ্ছা এটা দিয়ে দিলাম, কন্ট্রোল ভি। এরপর ডট দেব। ডট দেওয়ার স্পেস দিলেও পারেন, না দিলেও পারেন। ডট দেওয়ার অর্থ হচ্ছে যে এটা মানে হচ্ছে কনকাটানেশন। কনকাটানেশন হচ্ছে কি এটার সাথে এটা জোড়া লেগে যাবে, মানে যোগ হবে। এখানে তো যোগ না, জাভাস্ক্রিপ্টে প্লাস সাইন দিয়ে এটা জোড়া লাগানো, এটা হচ্ছে পিএইচপি তে হচ্ছে কনকাটানেশন ডট দিয়ে। এবার কন্ট্রোল দিয়ে সেভ করলাম, এখন রিলোড দেই। এই যে এটা একটা স্পেস দেই, ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এখন রিলোড দিই। ওকে, এভাবে। আবার আপনি যদি চান যে না আমি কনকাটানেশন ইউজ করতে চাই না, কন্ট্রোল এক্স, এটাকে আমি জাস্ট এখানে দিয়ে দিলাম, এটা উঠাই দিতে হবে। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম। ওকে, সেম, জাস্ট আমি রাখলাম, এভাবেই রাখি, এভাবেই করলাম। ওকে, এখন যদি একটা লাস্টে যদি এই যে এখানে একটা ডট দিতে চান এটার, তাহলে আবার একটা কনকাটানেশন ডট দিতে হবে, তারপরে ডাবল কোটেশন, তারপর আপনার দিতে হবে ডট। ওখানে কিন্তু এই ডটটা এটা একটা স্ট্রিং হিসাবে এখন ধরে নিচ্ছে, ঠিক আছে। তার মধ্যে এখানে এই ডটটা শো করবে, এই যে ডট। ওকে, জাস্ট আমি দেখিয়ে দিলাম। এটা উঠাই দিই, দরকার নেই। ওকে, এখানে ব্রেকটা ইউজ করছি আমি, এটা এখানে না ইউজ করে এই ব্রেকটা আমি এই জায়গায় ইউজ করতে পারতাম। ডট দিলাম, ওকে, এটা আমি এটা উঠাই দিলাম, সেম রেজাল্ট আসবে, সেম রেজাল্ট। বাট আমি কয়েকভাবেই দেখালাম যাতে আপনারা সহজে বুঝতে পারেন, ঠিক আছে। ওকে, আমি আগের পজিশনেই রাখি। ওকে, এটা তাহলে আমি প্রত্যেকটাতে এভাবে দিয়ে দিই। আমি সবগুলোতে লিখে দিলাম, ঠিক আছে, এভাবে একটু সুন্দর করে। তো এটা রেজাল্টটা হচ্ছে এই আর কি, ঠিক আছে। আমি একটু আগে লিখে নিলাম যাতে ভিডিওটা বেশি লম্বা না হয়। তো এইভাবে, তো বিভিন্নভাবে আসলে একটু ভালোভাবে বোঝাইতে গেলে ভিডিও একটু লম্বা হবে, একটু সময় বেশি লাগবে। আপনি ভালো কিছু পেতে হলে একটু সময় নিতে হয়। এরপর ধরেন আমি আরো দুইটা ভেরিয়েবল নেই। ধরেন সাপোজ নিলাম দুইটা ভেরিয়েবল এক্স ইকুয়াল 20 গুণন 3 দিলাম। আর একটা ভেরিয়েবল নেই, x y নিলাম। আপনি ভেরিয়েবল নাম যাই নিতে পারেন, নো প্রবলেম। তারপরে সাপোজ দিলাম হচ্ছে 10। ওকে, আর একটা ভেরিয়েবল নেই, $z হিসাবে। এটাতে কি দেব, এই যে এটা, এই দুইটা গুণ করি। গুণ বিয়োগ যাই বলেন, আমি গুণ করলাম। এরপর এখানে স্পেস দিলেও চলে, না দিলেও চলে। এরপর হচ্ছে y, এটা কি হবে 3×60 এখানে যোগ করে নেবে। এরপর এটা মানে এটার এই x এর ভ্যালু কিন্তু 60 মানে 60, আর y এর ভ্যালু হচ্ছে 10। তাহলে প্রথমে এটা গুণ করে 60 হবে, এরপরে এটার 60 এবং 10 এ গুণ করবে। তাহলে আমি এটা একো করি, নিচে করি একদম একো, কিছু লিখতে হবে না, জাস্ট $z দিয়ে দিলাম। কন্ট্রোল দিয়ে সেভ করে নিলাম। এখানে একটা ব্রেক দেই, জাস্ট এটা দিয়ে দিলাম। ওকে, কন্ট্রোল দিয়ে সেভ করে নিলাম, রিলোড দিলাম। তার মানে 600। তো
তো আপনি চাইলে এটা যোগও করতে পারবেন, বিয়োগও এগুলোর মধ্যে করতে পারবেন। এখানে যোগ চিহ্ন দিতে পারেন, মাইনাসও দিতে পারেন। মাইনাস করে তারপরে সে কি করবে, এখানে গুণ দিলে সে এটা থেকে 3 ধরেন মাইনাস দিলেন এখানে, মাইনাস দিলেন, এটাতে গুণ করলেন। এখন রিলোড দেই। তার মানে কি করছে সে 3 17 থেকে 3 20 থেকে 3 মাইনাস হয়েছে 17 হয়েছে, তার মানে 17 এবং 10 এ গুণ করছে, এটা হবে। তো এইভাবে আপনারা এই কাজগুলো করতে পারবেন। তো আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে এবং আমার এই ভিডিও যদি ভালো লাগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর হচ্ছে ভিডিও এখানে এই ভিডিওতে গেলে ভিডিও এলোমেলো হতে পারে, একটা পর একটা অন্যটা আসতে, বাট আপনারা কি করেন প্লে লিস্টে যাবেন। এই যে প্লে লিস্টে ক্লিক করলে আপনার খুব সাজানো গোছানো থাকবে, ঠিক আছে। দেখ এখানে ইন্টারনেট একটু প্রবলেম হচ্ছে, প্লে লিস্টে ক্লিক করলে আসবে না এই মুহূর্তে। তো আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।